একটি মেয়েকে ৭৭টি সাপের মধ্যে কবর দেওয়া হয় ১৯৮৬ সালে করাচির এক পত্রিকায়। সেই মেয়ের মায়ের হাতের লেখা একটি চিঠি প্রকাশ পায়। তিনি লিখেছেন, আমার বড় মেয়ে কিছুদিন আগে মারা যায়। সে মারা যাওয়ার পর যখন তার কবর খোঁড়া হয় তখন তার কবরে ৭৭টি সাপ দেখা যায়। তারপর আরো একটি কবর খোঁড়া হয়, সেখানে ৬৭টি সাপ দেখা যায়। তারপর আরো একটি কবর খোঁড়া হয়, সেখানেও ৬৭টি সাপ দেখা যায়। তারপর এলাকাবাসীর পরামর্শে এক পর্যায়ে সেই কবরে তাকে মাটি দেওয়া হয়। তাকে মাটি দিয়ে এসে তার বাবা মানে আমার স্বামী, সে নিজের মাথার চুল নিজেই টেনে টেনে তুলছিল আর বলছিল আমার মেয়ে নামাজ রোজা সব করতো, শুধু পর্দা করতো না। পর্দার কথা বললেই সে যা ইচ্ছা তাই শুনিয়ে দিত। এক পর্যায়ে বাবা হিসেবে আমি ছিলাম ব্যর্থ। তবে আজকে সে ধনুকের ন্যায় কবরের মধ্যেই শুয়ে আছে। ১৪১৪ হিজরি শাবান মাসে আমার এক বন্ধু আমাকে জানায় তার আত্মীয়ের একটি যুবতী মেয়ে মারা যায়। সে মারা যাওয়ার পর তার কবরে নামানোর সময় তার বাবা সেখানে নামেন। তার মাটি শেষ হয়ে গেলে বাবা যখন বাড়িতে ফিরে আসেন, বাড়িতে ফিরে আসার পর দেখতে পারেন তার মানিব্যাগটা পাওয়া যাচ্ছে না। সেই মানিব্যাগের মধ্যে ছিল গুরুত্বপূর্ণ অনেক কাগজ। তারপর সে সন্দেহ করে যে সেই মানিব্যাগটা হয়তো কবরের মধ্যে পড়েছে। তারপর হুজুরের পরামর্শ নিয়ে তিনি সেই কবরটা খোঁড়েন মানিব্যাগটা ওঠানোর জন্য। তবে কবর খোঁড়ার পর বাবা যা দেখেন তার দেখে তিনি ছিটকে পড়ে যান অনেক দূরে। তিনি দেখেন তার মেয়ের শরীরে সেই কাফনের কাপড় আর নেই। তার মেয়ের চুল দিয়ে তার পা শক্ত করে বাঁধা আছে আর বিচ্ছুন্নেই কিছু প্রাণী তাকে গ্রাস করছে, তাকে একদম লেপ্টে আছে। তারপর খোঁজ নিয়ে জানা যায় মেয়েটির অন্য কোনো দোষ ছিল না, শুধু মেয়েটি পর্দা করতো না, ওয়েস্টার্ন ড্রেস পরতো, পর্দার দ্বারের কাছে যেত না। ঘটনা দুটি কবরের রাজা বই থেকে নেওয়া। লিখেছেন মাওলানা তারিক-জামান। পৃথিবীর মধ্যে সব থেকে বোকা প্রাণী হলো মেয়েরা, কারণ তাদের নিজেদের মূল্যবান শরীর মানুষকে প্রীতেই দেখায়, পর্দা করে না। আর সেই কারণে তাকেই যেতে হবে জাহান্নামে, সহ্য করতে হবে ভয়ঙ্কর কবরের আযাব। সাবধান হয়ে যাও মেয়েরা, দুনিয়ার ভোগ বিলাসের থেকে কবরের আযাব, জাহান্নামের শাস্তি অনেক বেশি ভয়ঙ্কর। তুমি কি দেখোনি সেই ডক্টরকে যে কিনা ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলিম হয়ে গেল? তুমি কি দেখোনি সেই বিজ্ঞানীকে যে কিনা হাঁস নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলিম হয়ে গেল? তুমি কি দেখোনি সেই বিজ্ঞানীকে যে কিনা চাঁদে গিয়ে দুনিয়াতে বাজা আজান শুনতে পেল? তুমি কি শোনোনি সেই বিজ্ঞানীর নাম যে চাঁদে ভ্রমণ করতে গিয়ে চাঁদের গায়ে ফাটা দাগ দেখতে পেল? তুমি কি শোনোনি সেই খ্রিস্টান ভাইয়ের কথা যে কিনা আমার দিনী ভাইকে খ্রিস্টান করতে গিয়ে নিজেই মুসলিম হয়ে গেল? তুমি কি শোনোনি সেই সাহারা গাছের কথা যা কিনা ধুধু মরুভূমির মধ্যে এখনো জীবিত আছে? তাহলে তুমি কেন হতাশ হও? তুমি কেন ভেঙে পড়ো? তুমি তো জানোই তুমি সত্যের পথে আসো। একজন ডক্টরের একটি কুকুর ছিল, সে যেখানে যেত কুকুরটিকে সাথে করে নিয়ে যেত, কুকুরটিকে অনেক ভালোবাসতো। সে একদিন প্রত্যন্ত একটি গ্রামে একটি রুগী দেখতে গেল, সেখানে কুকুরটিকে নিয়ে গেল, কুকুরটিকে বাইরে রেখে সে ভিতরে গেল। কুকুরটি ভিতরে যাওয়ার চেষ্টা করলো, তখনই বাড়ির মালিক দরজাটা বন্ধ করে দিল। তারপর ডক্টর ভিতরে গেল, রুগী দেখলো। আসার সময় রুগীটি তার হাত ধরে বলতেছে, ডক্টর সাহেব আমি মৃত্যুকে অনেক ভয় পাই, আপনি কি জানেন মৃত্যুর ওই পারে কি আছে? তখন ডক্টর সাহেব বলেন, মৃত্যুর ওই পারে কি আছে তা আমাদের কারোই জানা নেই, শুধু হাদিস কোরআনে যতটুকু বর্ণনা দেওয়া হয়েছে ততটুকুই আমরা জানি, তার বাইরে আমরা কিচ্ছু জানি না। তখন ডক্টর সেই দরজাটা খুলে দিল আর কুকুরটা দৌড়ে ভিতরে ঢুকে পড়লো। তখন ডক্টর সাহেব রোগীর উদ্দেশ্যে বলল, দেখুন ভিতরে কি আছে তা আপনার জানার দরকার নেই, শুধু এতটুকু জেনে রাখুন সেখানে আপনার রব আছে। যেমন আমার এই কুকুরটা দরজা খোলার সাথে সাথে ভিতরে ঢুকে পড়লো। সে জানতো না ঘরের ভিতরে কি আছে, তবে সে এটা জানতো ঘরের ভিতরে আমি আছি, তাই সে ভিতরে ঢুকতে একটু ভয় করেনি। ঠিক আপনিও একটু ভয় করবেন না।